আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে ২২টি ক্লাস করেছি। আজকে আমাদের ২৩ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সূরা আল বাকারা এবং ইমরান পড়েছি। আমরা সূরা নিসা পড়তেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের সূরা নিসার উপর সর্বশেষ ক্লাস। এরপরে আমরা সূরা আনফাল পড়ব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লেকচার ২৩। আমরা ইতিমধ্যে ২২টি ক্লাস করেছি। আমরা সূরা বাকারা এবং সূরা ইমরান সম্পর্কে আলোচনা করেছি। আমরা সূরা নিসা আলোচনা করতেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের সূরা নিসার এমসিকিউ শেষ। আমরা আগামী ক্লাস থেকে সূরা আনফাল আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে সূরা নিসার যে ক্লাস অনুযায়ী আজকে যে আমাদের প্রথম ক্লাস সেটা হলো, প্রথম যে প্রশ্নটা সেটা হলো সূরা আন-নিসার ১০১ নং আয়াতে আল্লাহ তাআলার নাম কোন নামাজের কথা বলা হয়েছে? আমরা জানি সূরা আন-নিসার ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা জারাবতুম ফিল আরদ, যখন তোমরা কি করবে? পৃথিবীতে বিচরণ করবে, পৃথিবীতে ভ্রমণ করবে, ফালাইসা আলাইকুম, তোমাদের জন্য নেই, কি নেই? জুনাহুন, কোনো ধরনের অপরাধ। যখন তোমরা কি করবে? পৃথিবীতে ভ্রমণ করবে বা ভ্রমণরত অবস্থায় থাকবে বা সফররত অবস্থায় থাকবে, তখন তোমাদের জন্য কোনো অপরাধ নেই। আন তাকসুরু মিনাস সালাত, তখন তোমরা কি করতে পারো? নামাজটাকে সংক্ষিপ্ত করতে পারো। যখন তোমরা কি করবে? পৃথিবীতে ভ্রমণরত অবস্থায় থাকবে, তখন তোমরা যদি কি করো? সালাতটাকে সংক্ষিপ্ত করো বা কসরের নামাজ আদায় করো, তাহলে তোমাদের জন্য কোনো কি নেই? কোনো গুনাহ নেই বা তোমাদের জন্য কোনো পাপ নেই বা তোমাদের কোনো অপরাধ হবে না। তাহলে আমরা দেখলাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসরের নামাজের বিধান সম্পর্কে আলোচনা করেছেন বা কসরকে বৈধতা দিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে যখন তোমরা কি করো? পৃথিবীতে ভ্রমণ করো, সফররত অবস্থায় থাকো, তখন তোমরা নামাজকে যদি সংক্ষিপ্ত করো, তাহলে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক ঈদের নামাজ, অপশন খ কসর নামাজ, অপশন গ তাহাজ্জুদ, অপশন ঘ জানাজা। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ কসরের নামাজ। তাহলে ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোন নামাজের কথা বলেছেন? কসরের নামাজের অবস্থায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সফররত অবস্থায় কি করা যাবে? নামাজকে কসর করা যাবে। আর কসর শব্দ তো যেহেতু সংক্ষিপ্ত, আমরা জানি ফরজ নামাজ ৪ রাকাত বিশিষ্ট নামাজকে ২ রাকাত আদায় করাকেই কসর বলা হয়। তাহলে আমরা সফররত অবস্থায় কি করব? কসরের নামাজ আদায় করব। আমাদের ২ নম্বর প্রশ্ন, সূরা আন-নিসার ১০২ নং আয়াতে কোন নামাজের কথা বলা হয়েছে? অপশন ক জানাজার নামাজ, অপশন খ তাহাজ্জুদের নামাজ, অপশন গ সালাতুল খাউফ, অপশন ঘ জুমার নামাজ। আমরা জানি এই ১০২ নম্বর আয়াতটি বিশাল একটি বড় একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধরত অবস্থায় বা ভয়রত অবস্থায় কিভাবে সালাত আদায় করে, সালাতুল খাউফ যেটাকে বলা হয় সালাতুল খাউফ, এই ১০২ নম্বর আয়াতে সালাতুল খাউফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কারণ ওই আয়াতে বলা হয়েছে যখন তোমরা কি করো? যুদ্ধরত অবস্থায় থাকো, তখন তোমরা কি করো? একদল নামাজ পড়বা আর একদল কি করবা? পাহারা দিবা। এইভাবে তোমরা নামাজ সম্পন্ন করবা। ঠিক আছে? এখানে সালাতুল খাউফ সম্পর্কে ১০২ নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ সালাতুল খাউফ। ৩ নম্বর প্রশ্ন, সালাতুল খাউফের সময় একদল মুসলিম নামাজে থাকলে অন্য দল কি করবে? অপশন ক অস্ত্র সহস্র পাহারা দিবে, অপশন খ যুদ্ধ বন্ধ করবে, অপশন গ চলে যাবে, অপশন ঘ দৌড়াবে। আমাদের উত্তর হবে অপশন ক অস্ত্র সহ পাহারা দিবে। যখন একদল কি করবে? সালাত আদায় করবে, তখন অন্যদের কি করবে? তারা অস্ত্র সহস্র সহ তাদেরকে পাহারা দিবে। তাহলে আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো যে ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি আপনার উপর নাজিল করেছি, ইলাইকা আপনার প্রতি কিতাবান বিল হাক্কি, সত্য সহ কিতাব, লি তাহকুমু বাইনান নাস, আপনি কি করবেন? মানুষের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করে দিবেন। এটা সূরা নিসার ১০৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি, যে আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, যে কিতাবের মাধ্যমে কি করবেন? মানুষের মধ্যে ফয়সালা করে দিবেন। আয়াতাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্যে কিতাব দেওয়া হয়েছে? অপশন ক ব্যবসা শেখানোর জন্য, অপশন খ মানুষের মধ্যে সত্য ও ন্যায় অনুযায়ী বিচার করার জন্য, অপশন গ যুদ্ধ পরিচালনার জন্য, অপশন গ নামাজ শেখানোর জন্য। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ মানুষের মধ্যে সত্য ও ন্যায় অনুযায়ী বিচার করার জন্য। কারণ আমরা জানি ১০৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমু বাইনান নাস,
আমি আপনাকে এমন একটি কিতাব দিয়েছি যা কি করবেন, সত্য সহ কিতাব। এই কিতাবের মাধ্যমে আপনি কি করবেন, বান্দাদের মধ্যে কি করে দিবেন, বিচার ফয়সালা করে দিবেন, ন্যায় সঙ্গত বিচার ফয়সালা করে দিবেন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে মানুষের মধ্যে সত্য ও ন্যায় অনুযায়ী বিচার করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, এই কিতাব নাজিল করেছেন। হুম, আমি যেহেতু আজকে আমি একটু ব্যস্ত থাকবো বা ব্যস্ত আছি, এখন আমি যে অনলাইনে ভিন্ন মেসেজ আসতেছে, যার কারণে আমি একটু দ্রুত পড়াবো আজকে। যাই হোক, 5 নম্বর প্রশ্ন আমাদের, যে কুফর শব্দের অর্থ কী। অপশন ক অস্বীকার করা, অপশন খ প্রহার করা, অপশন গ তওবা করা, অপশন গ প্রচেষ্টা করা। আমাদের উত্তর হবে অস্বীকার করা। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, তাহলে আমাদের উত্তর হবে অপশন ক অস্বীকার করা। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কাদের উপর কাফেরদের আধিপত্য স্থায়ীভাবে দিবেন না। আল্লাহ তাআলা কি করবেন না, কাদের উপর কাফেরদের আধিপত্য স্থায়ীভাবে দিবেন না। অপশন ক ইহুদিদের উপর, অপশন খ খ্রিস্টানদের উপর, অপশন গ মুমিনদের উপর, অপশন গ মুনাফিকদের উপর। আল্লাহ তাআলা কি করবেন না, কখনো মুমিনদের উপর কাফেরদেরকে আধিপত্য স্থায়ীভাবে দিবেন না। হ্যাঁ, বিভিন্ন সময় সাময়িকের জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেটা মুসলমানদের মুমিনদেরকে কি করার জন্য, পরীক্ষা করার জন্য। তবে আল্লাহ তাআলা কখনো স্থায়ীভাবে কি করবেন না, কাফের মুশরিকদেরকে মুমিনদের উপর প্রাধান্য দিবেন না।